ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। সংবাদ সূত্র বাংলাট্রিবিউন.com। পাবনার চাটমোহরে ঈদগাহ মাঠের নামকরণে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে দুই গ্রাম। ৩ অক্টোবর শুক্রবার দুপুরে মূল গ্রাম ইউনিয়নের আটলঙ্কা গ্রামে সংঘটিত এই ঘটনার উভয় পক্ষের অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ঘরবাড়ি, চালানো হয়েছে দেশীয় অস্ত্রশস্ত্র ও ইট পাটকেল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আটলঙ্কা ও বন্যাগাড়ি গ্রামের মধ্যে ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে দ্বন্দ্ব চলমান ছিল। একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি। উত্তেজনা এতটাই তীব্র হয় যে শুক্রবার নাম ফলক লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষ একে অপরের উপর হামলে পড়ে। ঠিক এখন গুণে মানে রুচিতে আরও এক ধাপ এগিয়ে। সূচনা র্যাক, বেলিরাক, রুচিজার, মশলাদানি, জুনিয়র মকপট ও সিটি বিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে। আস্তায় অবিচল এসা প্লাস্টিক, আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন। এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে, প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয়ে এসা ডেকোরেটর চেয়ার, পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ, আরও রয়েছে জুনিয়র মামপট। এসা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয়ে এসা ডেকোরেটর চেয়ার। মুহূর্তেই গ্রাম জুড়ে শুরু হয় লাঠি, সোঁটা, দা, কিরিচ সহ দেশীয় অস্ত্রের মহড়া। দুই পক্ষের হামলায় আহত হন অন্তত ২০ জন। ভাঙচুর করা হয় কয়েকটি বাড়িঘরও। আহতদের মধ্যে বন্যাগাড়ি গ্রামের আজিমউদ্দিন, সুরমান আলী, আরমান আলী, আবুল হোসেন, রাশেদ হোসেন, আফজাল প্রমাণিক, সেলিম হোসেন ও সাব্বির হোসেনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া কয়েকজনকে আটঘরিয়া ও পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুসা নাসের চৌধুরী ও চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল আলম। পুলিশ গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতা ও আগাম উদ্যোগের অভাবেই এই সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করেছে। তাদের মতে, দুই গ্রামের মধ্যে চলমান বিরোধ নিয়ে আগে থেকেই পদক্ষেপ নিলে রক্তক্ষয়ী এ সংঘর্ষ এড়ানো সম্ভব হতো। ওসি মঞ্জুরুল আলম বলেছেন, ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে এই সংঘর্ষ সংঘটিত হয়েছে। এখন পরিস্থিতি শান্ত, অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান।